হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি এখন আছি রাঁচিতে গেতালসুদ ড্যামের পাশে। এই যে পেছনে দেখতে পাচ্ছ গেতালসুদ ড্যাম, এটা রাঁচি থেকে 30 কিলোমিটার দূরে আছে। অসাধারণ। আর ওই যে পেছনে একটা লেয়ার দেখতে পাচ্ছ, ওটা পাহাড়ের লেয়ার। আমরা ওইদিকে যাব, খুবই ভালো লাগছে। এই যে সরু রাস্তা বয়ে এদিক থেকে আমরা এলাম, আর এদিকে এখন ওই পাহাড় পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, যাব। ওখানে গিয়েও তোমাদের দেখাবো ওখানে কি আছে। আর ড্যামটা দেখো, ড্যামটা অসাধারণ লাগছে, অসাধারণ। দেখতে থাকো। আর এই যে গাড়ি, এটা নিয়ে যাব, তো দেখতে থাকো। বিউটিফুল বিউটিফুল, মনে হচ্ছে সি বিচে দাঁড়িয়ে আছি। এত বড় ড্যাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের লেয়ারটা, আর অস্বাভাবিক হাওয়া বইছে, ভীষণ সুন্দর লাগছে। এত গরমে, এত টেম্পারেচারের ভিতরে দাঁড়িয়ে আছি, রোদ্দুরের ভিতরে, কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। এত সুন্দর হাওয়া বইছে, হয়তো বুঝতে পারছো হাওয়ার যে আওয়াজটা, বুঝতে পারছো তোমরা। ফাঁকা ধুধু করছে। এরকম অফবিট জায়গাগুলো খুবই ভালো লাগে দেখতে, আর আমাদের আসতেও খুব ভালো লাগে এরকম অফবিট জায়গাগুলো। এই যে সরু রাস্তা, এটা দিয়েই আমরা এসছি। আর এই যে ড্যাম, আর এই দিক দিয়ে আমরা সোজা চলে যাব। এই রাস্তা দিয়ে, এই রাস্তাটা দিয়েই আমরা সোজা চলে যাব। ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই দিকে যাব। এখন ওই পাহাড়ের লেয়ারটা দেখা যাচ্ছে, ওই দিকেই আমরা গাড়ি নিয়ে এখন এগিয়ে যাচ্ছি। ওহ, অসাধারণ অসাধারণ। মাঝে মাঝে এক একটা করে বাইক যাচ্ছে, এক একটা করে গাড়ি যাচ্ছে। এখানে খুবই রৌদ্র, খুবই গরম, কিন্তু এই যে হাওয়াটা দিচ্ছে, এই কারণে কোনো কষ্ট হচ্ছে না। পুরো সি বিচের মতো একটা ফিলিংস। অসাধারণ অসাধারণ। তো চলো, আমরা এখন গেতালসুদ ড্যাম থেকে নেমে ঘন জঙ্গলের মাঝখানের রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। অসাধারণ লাগছে, চারিদিকে ঘন জঙ্গল। অসাধারণ অসাধারণ। কোনো গাড়ি নেই, কোনো বাইক নেই, মাঝে মাঝে এক একটা সাইকেল, একটা একটা বাড়ি। আর এইসব ডান দিকে বাঁ দিকে যেসব বাড়িগুলো আছে, এখানে হাড়িয়া পাওয়া যায়, খুব বিখ্যাত জিনিস ঝাড়খণ্ডের। আমরা অলরেডি হাড়িয়া নিয়েছি। আমি খাচ্ছি হাড়িয়া। দাদা অলরেডি হাড়িয়া খাওয়া শুরু করেই দিয়েছে। অলরেডি খাচ্ছি, একটা শেষ হয়ে গেছে হাফ, এই একটা নতুন হাড়িয়ার বোতল খুললাম। টেস্ট কেমন? চরম। এরপর থেকে আর কিছু হুইস্কি টুইস্কি খাবো না, হাড়িয়াই খাবো সারা জীবন। এটা খেয়ে অন্তত তাই মনে হচ্ছে। একদম একদম। গ্রামের ভিতর এই যে যে উঁচু খাড়া রাস্তা, এটা হয়তো ফোনের ক্যামেরায় বোঝা যাবে না। আমরা যাচ্ছি, উঠছি গাড়ি নিয়ে, আমরা বুঝতে পারছি অনেকটা খাড়া রাস্তা। অসাধারণ, দুদিকে পুরো গ্রাম। জোনা ফলসের দিকে আমরা এখন যাচ্ছি, অসাধারণ লাগছে। আর রাস্তাটা দেখো, অসাধারণ রাস্তা। এরকম অফবিট জায়গায় যেতেই তো আমরা খুব ভালোবাসি, অসাধারণ লাগছে। তো আমরা এখন জোনা ফলস যাচ্ছি। এই যে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা 650খানা সিঁড়ি আছে। তো আমরা এখন এইটা দিয়ে যাব না। এনারা লোকাল লোক বললেন এই দিক দিয়ে একটা রাস্তা আছে, সেটা 350খানা সিঁড়ি পড়বে। তো আমরা এইটা দিয়েই যাব, গিয়ে 350খানা সিঁড়ি পড়বে। আর এইটা দিয়ে গেলে বলছেন যে 650খানা সিঁড়ি পড়বে। তো আমরা এটাকে অ্যাভয়েড করছি, এটা দিয়ে যাব জোনা ফলস। হ্যালো। তো আমরা জোনা ফলসের দিকে এগিয়ে চলেছি, দাদাও যাচ্ছে সঙ্গে। এই যে দাদার সঙ্গেই আমি যাচ্ছি। দাদা, হ্যাঁ, আমি আবার হাড়িয়া খুঁজছি, হাড়িয়া। দাদা এখন হারিয়া খাওয়ার জন্য খুব পাগল অলরেডি। 1 লিটার খেয়েছি। 1 লিটার খাওয়ার পরে এখন ফার্দার আর আমার স্যাংশন হয়েছে, আর হাফ লিটার পাবো। তো হাফ লিটারের জন্য ওয়েট করছি। এখন আপাতত জোনার দিকে যাচ্ছি, ফেরার পথে খাবো। আর তারপরে দেশি মুরগি আর ভাত। একদম একদম। তো রাস্তাটা একবার দেখে নাও, এইখান দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা ওই 650খানা সিঁড়ি অ্যাভয়েড করে আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি। এদিকে 350খানা সিঁড়ি পড়বে। আর পুরোটা একবার ঘুরিয়ে একবার 360তে দেখিয়ে দিই। ও, অসাধারণ। রাঁচিতে এমন কিছু কিছু ছোট ছোট জায়গা আছে, যে আসলে বোঝা যায় যে জায়গাটা কত সুন্দর, কত বিউটি। যতটুকু সময় থাকা যায়, ততটুকু সময় মানে শরীরটা পুরো সুন্দর লাগে, মনটা ভালো হয়ে যায়। চারিদিকে জঙ্গল, ঝাউ গাছ। এগুলো কি গাছ আদৌ আমার জানা নেই, তবে খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এই যে সরু রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি, শুধু আমরাই আছি, আর কেউ নেই। খুব সুন্দর, খুব সুন্দর।
এই যে আমরা এখন এই সিঁড়িটা দিয়ে যাব, 350 খানা সিঁড়ি পড়বে, এখন এইটা দিয়ে যাব। 650 খানা সিঁড়িটাকে আমরা অ্যাভয়েড করলাম। আর এই জঙ্গলের ভিতর কিছু কিছু জায়গায় 4-5 জন করে বসে হারিয়া খাচ্ছেন, অসাধারণ। এটা দিয়ে আমরা এখন যাব। তো চলো যাওয়া যাক। চলো 350 খানা সিঁড়ি ভেঙে উপরে ওঠা যাক জোনা ফলসে। খুব সুন্দর শান্ত পরিবেশ, ঝিঝি পোকার আওয়াজ, চিং চিং করে আওয়াজ হতেই রয়েছে। আর এইদিকে পুরো পাহাড়ে ঘেরা গাছ। এই যে জোনা ফলস, এইদিকে জোনা ফলস। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ সরু হয়ে ওই দূরে চলে গেছে, আমরা যাব ওইদিকে। আর এইদিকে পুরো জঙ্গল, পুরো বাগান। আমি এই দিক থেকে উঠে এলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইদিকে যাওয়া যাক। অসাধারণ। আর এইদিকে দেখতে পাচ্ছ পাহাড়ের এদিক থেকে এই যে ওয়াটারফলসটা এদিক থেকেই আসে। অনেক দিন ধরে এখানে বৃষ্টির কোনো খবর নেই, সেই কারণে এখন ফলস দেখা যাবে না। খুব সুন্দর, খুব সুন্দর। চলো যাই, এইদিকে যাই। 300 খানা সিঁড়ি ভেঙে জোনা ফলস যাব। পুরো চারিদিকে পুরো ফাঁকা নির্ঝুম জায়গা, আশেপাশে কেউ নেই, শুধু ঝিঝি পোকার আওয়াজ, চিং চিং আওয়াজ শুনতেই পাচ্ছ। অসাধারণ লাগছে, অসাধারণ। তো আমি সামনের দিকে এগিয়ে যাই। মোটামুটি আধা পথ চলে এসেছি। তো দেখো এঁকে বেঁকে সিঁড়িটা কেমন নেমেছে। এখনো অনেকটা নামতে হবে, ওইদিকে নামতে হবে। ভিউ পয়েন্ট যেতে হলে অনেকটা নামতে হবে। চলে এসেছি প্রায়, খুব সুন্দর লাগছে। ওফ। তো গাইস ফাইনালি জোনা ফলসে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ পেছনে, এটাই জোনা ফলস। যখন বর্ষার টাইম থাকে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় এখানে। এখন অল্প সরু লাইন হয়ে অর্ডার পড়ছে ফলস, দেখতে পাচ্ছ। চারিদিকটা একবার ঘুরে দেখাই, অসাধারণ লাগছে। একটু বৃষ্টি হলেই এখানে দৃশ্যটা পুরো চেঞ্জ হয়ে যেত। এখানে অনেক দিন ধরে কোনো বৃষ্টির খবর নেই, কিছু নেই, সেই কারণেই এরকম ফলসটা। তবু এখন দেখুন 6-7 জন স্নান করছে ফলসে, খুব সুন্দর লাগছে। প্রচুর গরম, তা সত্ত্বেও এখানে খুব সুন্দর লাগছে। তো দেখাই একবার তোমাদের পুরোটা। এটাই জোনা ফলস, এই উপর থেকে ওয়াটার ফলসটা আসে। এই যে অলরেডি 6-7 জন এখানে স্নান করছেন। প্রচুর রোদ, অসাধারণ লাগছে, অসাধারণ। একটু বৃষ্টি হলেই পুরো এখানের ভিউটা পুরো চেঞ্জ হয়ে যেত, খুব সুন্দর লাগছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঁচির ধ্রুবা ড্যাম। এই যে পিছনে ড্যামটা দেখতে পাচ্ছ, এটার নাম ধ্রুবা ড্যাম। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না যদি বর্ষা থাকতো। পুরোটা জলে ভরা থাকে, এই যতগুলো ডাঙা আছে সব দেখতে পাচ্ছ, পুরোটা জলে ভরা থাকে, পুরোটা। তো আমরা এখন ড্যামের মোটামুটি মাঝখানেই আছি। ওই দেখো পিছনে গাড়ি রাখা আছে, ওই অবধি আসা যায়। তারপর থেকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসা যায় না, কারণ এখানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, বা ঝড় বৃষ্টি না হওয়ার কারণে পুরো শুকিয়ে গেছে। আর রোদ্দুর তো আছে, অনেক রোদ্দুর আছে, তাকানো যাচ্ছে না রোদ্দুরে। কিন্তু এই যে হাওয়া চলছে, হাওয়ার জন্য তেমন একটা গরম লাগছে না, অসাধারণ। আর ড্যামটা দেখাই একবার। হয়তো হাওয়ার চলছে, যে এই হাওয়ার যে আওয়াজটা হালকা হালকা হয়তো শুনতে পাচ্ছ। আর এই যে যতটা আমি ক্যামেরা ঘোরাচ্ছি, যতটা এদিকে ঘোরাচ্ছি, পুরোটা জলে ডোবা থাকে। পুরো অনেক মানে এই পার থেকে ওপারে রীতিমতো দেখা যায় না, পুরোটা জলে ডুবে থাকে।
আর এই মুহূর্তে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাও জলে ডুবে থাকে। এখন অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে পুরো শুকিয়ে গেছে, সেই কারণেই এখানে নামতে পেরেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ গাড়িটা রাখা আছে, ওই পর্যন্তই গাড়ি নিয়ে এসেছি, তারপরে আর নিচে নামালাম না গাড়ি, কোনো প্রয়োজন নেই নামানোর, আমরা হেঁটেই এলাম। তো আমাদের এরকম অফবিট জায়গাগুলো ঘুরতে খুব ভালো লাগে, যেখানে কেউ যায় না সেখানেই আমরা যেতে ভালোবাসি, খুব সুন্দর লাগছে। তো টাটা, যদি আবার কোথাও যাই নিশ্চয়ই ভিডিও করব, তোমাদের দেখাবো। তো টাটা।